নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, যে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজকে 24 তারিখ এবং কালকে ইন্ডিয়া বনাম বাংলাদেশের ম্যাচটা আছে, এবং ওই ম্যাচটা তোমরা যারা ফ্রিতে লাইভ লিঙ্ক চাও বা ফ্রিতে যারা দেখতে চাও, তাদেরকে আমি একটা অ্যাপ দেবো, যেখানে কিন্তু তোমরা টিভি চ্যানেলের যে কটা চ্যানেল আছে সব কটা চ্যানেল কিন্তু মোবাইলের অ্যাপে দেখতে পারবে একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো তাই জন্যে আমাকে যারা এখনও ফেসবুক পেজে মেসেজ করোনি, তারা কিন্তু প্লিজ আজকে দয়া করে বলছি, তোমাদেরকে অনুরোধ করছি, যারা এখনও আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে ফেসবুক পেজে জয়েন হয়ে আমাকে মেসেজ করো, আমি তোমাদের কিন্তু ফ্রিতে এপিকেটা দিয়ে দেবো। তো যারা এখনও মেসেজ করোনি তারা গিয়ে মেসেজ করো, তোমরা কিন্তু সব, শুধু ইন্ডিয়া বাংলাদেশ না, যে কোনো আইপিএল, আইএসএল, প্রিমিয়ার লিগ, লা লিগা সব খেলা কিন্তু তোমরা ফ্রিতে দেখতে পারবে ওই চ্যানেলে। তো এখনও যারা মেসেজ করো মেসেজ করে দাও। তো বন্ধুরা, আজকে কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো দেখো, বর্তমানে মোহনবাগান তারা কিন্তু শর্ট লিস্টে কিছু প্লেয়ারকে রেখেছে, এবং তারা কিন্তু সামনের মরশুমে এসে সেই প্লেয়ারগুলো সই করবে। তো সেক্ষেত্রে সবথেকে বেশি চান্স যেটা দেখা যাচ্ছে, জ্যাকসন ইরভিন। এই জ্যাকসন ইরভিনকে নেওয়ার জন্য মোহনবাগান প্রায় 16 কোটি টাকার মতন খরচা করতে হবে। তো অনেকেই বলছে জ্যাকসন ইরভিনকে এই সিজনে মোহনবাগান নেবে। তো আমি তোমাকে বলতে চাই, হয়তো নেবে, কিন্তু এই সিজনে না, হয়তো পরের সিজনে আসতে পারে। তবে আসতে পারে এইটুকু কিছু পার্সেন্টেজ আছে। তো দেখা যাক মোহনবাগান তারা এই অসাধ্যটা সাধন করতে পারে কি। তো দেখো, জ্যাকসন ইরভিন ছাড়া মোহনবাগান কিন্তু স্কটল্যান্ডের স্কটিশ প্রিমিয়ার লিগ থেকে কিন্তু আরও একটা প্লেয়ারকে তুলতে যাচ্ছে, এবং সেই প্লেয়ারের পজিশন কিন্তু সেন্টার ফরওয়ার্ড, যেটা কিন্তু ম্যাকলারেনের সাথে ডবল স্ট্রাইকারে যেতে পারে মোহনবাগান। তো দেখো, এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা পাওয়া যাচ্ছে, স্কটল্যান্ডের স্কটিশ লিগ খেলা প্লেয়ার, আর যেটা কিন্তু সেন্টার ফরওয়ার্ড হতে পারে, এবং তার মার্কেট ভ্যালু কিন্তু 4 থেকে 5 কোটি টাকার মধ্যে হতে পারে। এবং এই প্লেয়ারকে কিন্তু রিসার্চ করে আমি অনেক কষ্টে খুঁজে বার করেছি স্কটিশ প্রিমিয়ার লিগ থেকে, এবং সেই প্লেয়ারটার নাম এখন আমি জানাচ্ছি না, বিকেলবেলার ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি জানাবো। এবং তোমরা গেস করো, তোমরা তো অনেকে ফুটবল দেখো, এবং তোমরা গেস করো স্কটিশ প্রিমিয়ার লিগ থেকে কোন প্লেয়ারকে নিতে পারে মোহনবাগান। তার মার্কেট ভ্যালু কিন্তু 4 থেকে 5 কোটি টাকা, এবং তার পজিশন কিন্তু তিনি সেন্টার ফরওয়ার্ড। তো তোমরা কি মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই গেস করে নিচে কমেন্টে জানাতে পারো। যারটা কিন্তু ঠিক হবে তার কিন্তু কমেন্ট শাউট আউট করবো সন্ধ্যেবেলা। তো দেখো, আমার মনে হয় এই মুহূর্তে মোহনবাগান যদি ডবল স্ট্রাইকারে খেলে, তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু আরও বেশি চান্স হতে পারে। কারণ মাঝমাঠে যদি প্রেত্তাতস বা কামিংস খেলে বা গ্রেগ স্টুয়ার্ট খেলে, তাহলে কিন্তু অবশ্যই ডবল স্ট্রাইকারে যদি মোহনবাগান যায়, একে তো জেমি ম্যাকলারেন তিনি কিন্তু গোল মেশিন, তার সাথে কিন্তু আরও একজন থাকলে কিন্তু আর কোনো কথা হবে না, মোহনবাগান প্রত্যেক ম্যাচটাই জিতবে। তো যাই হোক, আজকে তোমরা বোঝাতে পারলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে প্রথমবার যেটা হয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।